এইমাত্র আজ সন্ধ্যায় না ফেরার দেশে চলে যায় বেগম খালেদা জিয়া। হাসপাতালের কাছে উৎসুক জনতা সেখানে ভিড় করছে। সরকার কত নির্যাতন ওনাকে করেছে, তারপর উনি দেশ ছেড়ে চলে যান নাই। এদিকে হঠাৎ খালেদা জিয়ার এই সংবাদ শুনে সারা দেশ কান্নায় ভাসছে। তারেক রহমান দেশে এসেই তুপের মুখে পড়েন সেনাপ্রধানের পরিকল্পনাতে। এই নিয়ে বিএনপি দল খালেদা জিয়ার শেষ খবরটি শুনে জিয়া পরিবারের ভাগ্যটাই এক নির্মম পরিহাস। আজীবন নিজের স্বার্থের ঊর্ধ্বে দেশ ও দলকে প্রাধান্য দিয়ে গেলেন তারা। যে সময়টাতে তারেক রহমানের সবচেয়ে বেশি প্রয়োজন মায়ের কাছে, সে সময়টাতে তিনি আছেন লন্ডনে, আর তা নিয়ে চলছে নোংরা রাজনীতি। মনে করিয়ে দেই যে অনেকদিন আগে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরতে পারবেন, অন্তত ইউনূস মহাজনের আমলে তো নয়। সর্বশেষ বলা বলি হচ্ছে যে তারেক রহমানের ফেরা হবেই না। বেগম খালেদা জিয়ার বিষয়ে সর্বশেষ যে সংবাদ সম্মেলন বিএনপির, তাতে রুহুল কবির রিজভী জানাচ্ছেন যে মেডিকেল বোর্ড এখনো বেগম খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। লড়েছে বা মৃত্যুজনিত ঘটনা ঘটেছে, কিন্তু বাংলাদেশের কোনো মানুষের এমন সাড়া কখনোই আমরা দেখিনি। বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশের যত দল আছেন সবাই এক ছাতার নিচে এসছেন। এখান থেকে কিন্তু আরো অনেকগুলা জিনিস আবার সামনে চলে আসছে যে আসলে ঘটনার পিছনের ঘটনা কি, উনি কি বোঝাতে চাইছেন, কারা সেই শক্তি যারা মায়ের এমন কঠিন সমস্যার মধ্যে সন্তানকে দূরে রাখার জন্য পরিকল্পনা করেছে। বেগম খালেদা জিয়ার এই শেষ সময়টাতে একটিবারের জন্য দেখতে দেওয়া হচ্ছে না তারেক রহমানকে। অনেকে পরিকল্পনা করছে তারেক রহমান যাতে বাংলাদেশে ঢুকতে না পারে। দর্শক শ্রোতা, গত কিছুদিন যাবৎ বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন এবং তারেক রহমান যাতে দেশে আসতে না পারে অনেকে পরিকল্পনা করছিল প্রতিনিয়ত। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে এই খালেদা জিয়ার সংবাদটি শুনে দেশবাসী আতঙ্কিত হয়েছে এবং কান্নায় ভেঙে পড়েছে। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী, রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল, সবাই কান্নায় ভেঙে পড়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। খালেদা জিয়ার এই সংবাদটি শুনে তারেক রহমান সর্বশেষ কি পদক্ষেপ নিচ্ছেন, এগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। একজন সন্তানের সবচেয়ে কঠিন মুহূর্ত কখন আসে? যখন মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আর সেই সন্তান মাইলের পর মাইল দূরে, দেশে ফিরতেও পারে না। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন। আর এই সময়ে তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রকাশ্যে বললেন, মায়ের স্নেহ স্পর্শ আমারও তীব্র আকাঙ্ক্ষা, কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত আমি একা নিতে পারি না। বিষয়টি আমার একক নিয়ন্ত্রণাধীন নয়। প্রশ্ন উঠছে, কারা এই সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে? কিসের ভয়? কোন শক্তি তাকে আটকে রেখেছে? ঢাকার এভারকেয়ার হাসপাতাল, 24 ঘন্টা আইসিইউ পর্যবেক্ষণের মধ্যে বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের ভাষায় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। রাষ্ট্র, বিদেশি চিকিৎসক দল, কূটনৈতিক মহল সবখানেই উদ্বেগ। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এদিকে লন্ডনে অবস্থানরত তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে লিখলেন, আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়। বিষয়টি স্পর্শকাতর, বিস্তারিত বলার অবকাশ নেই। রাজনৈতিক অঙ্গনে এই দুই লাইন তোলপাড় ফেলে দিয়েছে। কারণ অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর বহু পুরনো মামলা খারিজ হয়েছে। দেশে ফিরতে তার কোনো বাধা নেই। তাহলে আইনগত কোনো বাধা না থাকলে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না কেন? তারেক রহমান অতীতে দেশ ত্যাগ করেছিলেন চিকিৎসার জন্য, রাষ্ট্রীয় চাপে বা রাজনৈতিক চুক্তির অংশ হিসেবে। এ নিয়ে অনেক বিশ্লেষণ রয়েছে, কিন্তু আজকের অবস্থায় গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক কাঠামোয় তাকে দেশে ফেরাতে কোনো মামলার বাধা নেই। দেশে প্রবেশের ক্ষেত্রে আরোপিত শর্তগুলো বাতিল, রাজনৈতিক নিষেধাজ্ঞাও নেই। তাহলে প্রশ্ন অনেক বড় হয়, কোন শক্তি তার একক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে? এক্ষেত্রে তিনটি সম্ভাব্য কাঠামো সামনে আসছে। প্রথমত, আন্তর্জাতিক ভূ রাজনৈতিক চাপ। বাংলাদেশের রাজনীতিতে পাশ্চাত্য এবং আঞ্চলিক শক্তির প্রভাব অপরিসীম। তা বিশেষভাবে স্পষ্ট যখন কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্ব দেশ ছাড়েন বা ফেরেন। তারেক রহমান বর্তমানে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। এই ধরনের অবস্থান সাধারণত নির্ভর করে লন্ডনের অভিবাসন নীতি, নিরাপত্তা সংস্থার মূল্যায়ন, রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষণ এবং তার ফেরার ফলে সম্ভাব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি। অনেক সময় রাজনৈতিক নির্বাচিত নেতার ফেরার আগে আন্তর্জাতিক অংশীদাররা
স্থিতিশীলতার মূল্যায়ন করে, কারণ যে কোনো হঠাৎ পরিবর্তন বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। তারেক রহমানের বাক্য বিষয়টি স্পর্শকাতর। এখানে আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক জটিলতার দিকটি ইঙ্গিত করে। দ্বিতীয়ত, বাংলাদেশের বর্তমান ক্ষমতা কাঠামোর অদৃশ্য টেনশন। গণ অভ্যুত্থানের পর নতুন সরকার, ক্ষমতা নতুন চক্র, এসবের মধ্যে এখনও অনেক বিষয় পাল্টে যেতে পারে। জনগণের প্রত্যাশা বড় হলেও ক্ষমতার বিভিন্ন স্তর, সেনাবাহিনী, আমলাতন্ত্র, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা ব্যবস্থাপনা এবং আঞ্চলিক রাজনৈতিক অবস্থান সব মিলিয়ে এখনও পুরো পরিস্থিতি সম্পূর্ণভাবে স্থিতিশীল হয়নি। একজন বড় রাজনৈতিক নেতৃত্বের প্রত্যাবর্তন, বিশেষ করে এমন সময়ে যখন তার দলের চেয়ারপারসন হাসপাতালে সংকটাপন্ন, তখন দেশে আবারও নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে স্থিতিশীলতা অগ্রাধিকার। এ থেকে বিশেষজ্ঞরা মনে করছেন তারেক রহমান দেশে ফেরার সময়োপযোগী নাও মনে করতে পারেন। এটি সরাসরি নিষেধাজ্ঞা নয়, বরং অন্তর্বর্তী সরকার হয়তো চাইছে তারেক রহমানের ফেরাটিকেও পরিকল্পিত করতে। তৃতীয়ত, তারেক রহমান বাংলাদেশে ফেরার পর তার নিরাপত্তা নিশ্চিত করা হবে কিনা, এটিও বড় প্রশ্ন। কারণ তারেক রহমান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক টার্গেটেড অ্যাটাকের ঝুঁকিতে ছিলেন। বিদেশ থেকে রাজনৈতিকভাবে সক্রিয় থাকলেও দেশে ফিরলে স্থানীয় রাজনীতির অভ্যন্তরীণ সংঘাত, দলের বিভিন্ন গ্রুপের চাপ, পুরনো শত্রু মিত্রদের অজানা প্রতিক্রিয়া, এসব মিলিয়ে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালেন আমার ছেলেকে সুস্থ করা যাবে না। তাকে ফিরিয়ে আনতে হলে রাষ্ট্র ও দল উভয় পক্ষ থেকেই বিশেষ কাঠামো তৈরি করতে হবে। বিএনপির শীর্ষ পর্যায়ের অনেকে মনে করছেন হঠাৎ দেশে ফেরা তার ব্যক্তিগত নিরাপত্তাকে জটিলতায় ফেলতে পারে। আর তারেক রহমান নিজেও ইঙ্গিত দিয়েছেন এটি আমার নিয়ন্ত্রণাধীন নয়। বিএনপির রাজনীতিতে তারেক রহমান শুধু উত্তরাধিকারের প্রতীক নয়, তিনি দলের ভবিষ্যৎ দিক নির্দেশক। তার ফেরার সাথে সাথে সাংগঠনিক পরিবর্তন, মাঠের রাজনীতির পুনরুজ্জীবন, এসব বড় ঘটনা ঘটবে। কিন্তু প্রশ্ন হলো, দল কি এই মুহূর্তে সেই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত? গণ অভ্যুত্থানের পর বিএনপিকে শক্তিশালী করার চেষ্টা চলছে, তাই যে কোনো বড় সিদ্ধান্ত অভ্যন্তরীণ টেনশন তৈরি করতে পারে। তাই হয়তো বিএনপি চায় বুদ্ধিমত্তার সাথে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে। এখন প্রশ্ন, তারেক রহমান নিজেই বলেছেন তার ফেরা একক নিয়ন্ত্রণাধীন নয়। এই কথার পেছনে কারা? এটি নিরপেক্ষভাবে ব্যাখ্যা করলে তিনটি শক্তি কাঠামো সামনে আসে। এক, আন্তর্জাতিক শক্তি, বিশেষ করে তার অবস্থানরত দেশ, কারণ রাজনৈতিক আশ্রয় থাকা নেতার প্রত্যাবর্তনে সংশ্লিষ্ট দেশের অনুমোদন লাগে। হাসপাতালের কাছে উৎসুক জনতা সেখানে ভিড় করছে, কিন্তু এই ভিড় করতে গিয়ে অন্যান্য রোগী, তাদের যারা মানুষ আছেন বা তাদের জন্য যে প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলি দরকার সেজন্য তাদেরকে দেখতে যারা যাবেন বা তাদের কাজে লাগবে যে বিষয়গুলো, সেটা বিঘ্ন ঘটছে। এমনকি আমাদের নেত্রীর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারও চিকিৎসা কার্যক্রমে এক ধরনের বিঘ্ন ঘটছে। তো ওই এলাকাটা যদি মোটামুটিভাবে ভিড় কম থাকে, শান্তিপূর্ণ থাকে, তাহলে চিকিৎসকবৃন্দের, কারণ তাদেরও তো যাতায়াতের ব্যাপার আছে, হ্যাঁ, তো অনেক চিকিৎসক যাচ্ছেন আসছেন, যার যখন ডিউটি সেইভাবে কর্তব্য পালন করছেন, কর্তব্য পালনে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, এই কারণে আমরা বলে আসছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানও আমাকে বলেছেন আপনাদের মাধ্যমে আমরা যেন সকলকে যেন আমরা অবহিত করতে পারি, সেই বিষয়টি আমরা গতকাল থেকে অবহিত করে যাচ্ছি। আমরা প্রেস স্টেটমেন্ট দিয়েছি, আবারও আজকে আপনাদের সামনে বলছি, যারা সেখানে অবস্থান করছেন, ভিড় করছেন, হ্যাঁ, উৎসুক জনতারা যারা সেখানে দাঁড়িয়ে আছেন এবং তাদের এই ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে, বিঘ্ন হচ্ছে, তো এইটা করা উচিত হবে না। এই জন্য বলছি যে সমস্ত মানুষ, দলের নেতাকর্মী, তারা নিজ নিজ অবস্থানে, বাসায় থাকলে বাসায় সবাইকে নিয়ে দোয়া করুন, মসজিদে গিয়ে বলুন দোয়া করার জন্য, যার যার অবস্থানে থেকে করুন, কিন্তু হাসপাতালের সামনে আপনারা কেউ ভিড় করবেন না। এটাই হচ্ছে একান্ত অনুরোধ আপনাদের কাছে এবং দলের নেতাকর্মীদের কাছেও এটা অনুরোধ, যাতে ম্যাডামের চিকিৎসা কার্যক্রমে যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয়, এটা তো আমাদের সকলের দায়িত্ব দেখা, সেটা নিশ্চয়ই আমাদের নেতাকর্মীরা দেখবেন এবং উৎসুক জনগণ সেখানে যাচ্ছেন, তারাও সেই বিষয়টা সহযোগিতা করবেন যাতে সেখানে কোনো ধরনের ভিড় বা যাতায়াতের কোনো ধরনের অসুবিধা না হয়। আমি আবারও বলছি, তারা নিজ নিজ অবস্থানে থেকে দোয়া করবেন এবং সবাইকে বলবেন দোয়া করার জন্য। তাদের কাছে কোনো আপডেট নাই, যথাসময়ে এবং যখন হবে উপযুক্ত মনে হবে ওনার আশার, সেটা তিনি করছেন এবং তার মায়ের জন্য, আমাদের চেয়ারপারসনের জন্য তিনি
উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। আমি যতটুকু জানি প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি সবসময় কথা বলছেন এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে তার শারীরিক অবস্থা কখন কিভাবে হবে এই নিয়ে আমি বলবো যে উনি ঘুমানোর সময় পায় কিনা সন্দেহ রয়েছে। এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তাকে কাটাতে হচ্ছে এবং সেখানে ডাক্তার যারা রয়েছেন, উনি তো ইংল্যান্ডে গিয়েছিলেন ম্যাডাম, সেখানে যারা দেখেছেন তাদের সাথে তিনি যোগাযোগ করছেন, কথা বলছেন এবং প্রতিনিয়ত প্রতি সময়ে এখানে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি কথা বলছেন। তো সুতরাং বাংলাদেশের রাজনীতি এবং সব মিলিয়ে দলের আরও নেতৃবৃন্দ আছে, সবার পরামর্শক্রমে ওনার যখন উপযুক্ত সময় হবে তিনি আসবেন। দর্শক, একটা জিনিস খেয়াল করেন, বেগম খালেদা জিয়ার চরম অসুস্থতার সময় অনেক মানুষ ছুটে গেছেন এভার কেয়ার হসপিটালে। যারা বিভিন্ন দল করেন, বিভিন্ন মতের অনুসারী, তারাও কিন্তু বাদ যাননি, সবাই ছুটে গেছেন এবং বেগম খালেদা জিয়ার প্রতি তাদের সর্বোচ্চ সম্মান, শ্রদ্ধা, দোয়া সবকিছু নিবেদন করেছেন। কিন্তু আসতে পারেননি তার সন্তান তারেক রহমান। অথচ এটা মনে করা স্বাভাবিক যে যে কোনো মায়ের অসুস্থতার সময় সন্তানরা তার পাশে থাকে। আজকে বাংলাদেশে এমন একটা সুসময়, সবাই বলছে যে এর চেয়ে ভালো সময় আর কখনো হয়নি গত 15-20 বছরের মধ্যে। তো এমন ভালো সময়ের মধ্যেও তারেক রহমান লন্ডন থেকে আসতে পারলেন না। কেন আসতে পারলেন না তার একটা ব্যাখ্যা যথেষ্ট আবেগ নিয়ে তিনি তার স্ট্যাটাসে দিয়েছেন, ফেসবুক স্ট্যাটাসে, যে এইরকম সংকটময় সময় মায়ের স্পর্শ, স্নেহ, ভালোবাসা যে কোনো সন্তান চায়। সুতরাং আমিও চাই এবং আমিও আসার জন্য উদ্গ্রীব, কিন্তু আমার আশাটা একক সিদ্ধান্তের নিয়ন্ত্রণাধীন নয়। অর্থাৎ তিনি চাইলেই আসতে পারেন না। তাহলে প্রশ্ন হলো যে কোথায় বাধা, কিসে বাধা? সরকারের পক্ষ থেকে প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে। তারেক রহমানের ওই চিঠি বা ওই স্ট্যাটাসের প্রেক্ষিতে একটা মনে হওয়া স্বাভাবিক, সরকার কি কোনো বাধা দেবে বা বাধা দিচ্ছে, বাধা দেওয়ার মতন কি কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি করে রেখেছে? কিন্তু না, সরকারের মুখপাত্র প্রেস সচিব জানিয়েছেন যে কোনো বাধা নেই। স্বয়ং প্রধান উপদেষ্টা নিজে দেশবাসীর দোয়া কামনা করেছেন, রাষ্ট্রপতি কামনা করেছেন, উপদেষ্টাদের কেউ কেউ এসছেন। আসিফ নজরুলকে দেখলাম যে তিনি এসছেন, তিনিও দেখে গেছেন এবং তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা ভালো না, তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন। প্রত্যেকেই, সবাই আসতে পারছেন, কিন্তু তারেক রহমান আসতে পারছেন না কেন? তার ব্যাখ্যা কিন্তু তিনি দিয়েছেন, কিন্তু তার অন্তর্নিহিত কারণ বা রহস্য কেউ কিন্তু বুঝতে পারছে না। দর্শক, সত্যি কথা বলতে কি, আমিও বুঝতে পারছি না। শুধু এইটুকু বুঝতে পারি যে সরকার না, দৃশ্যমান কোনো শক্তি না, অদৃশ্যমান কোনো শক্তি তারেক রহমানকে আসতে দিচ্ছে না, বা আসার পথে অন্তরায়, এমনই অন্তরায় যেটা তার জীবন নাশ বা জীবনের প্রতি হুমকি হতে পারে। এখন প্রশ্ন যদি করেন আমাকে, সেই শক্তি কারা বা কে, কোন সেই ব্যক্তি, কোন সেই গোষ্ঠী, কোন সেই শক্তি, এটা এক কথায় দর্শক আমি বলতে পারবো না। তারেক রহমানের একটি রাজনৈতিক ইতিহাস আছে, সেই ইতিহাসের সাথে রাজনীতি জড়িত, সেই ইতিহাসের সাথে সেনা রাজনীতি জড়িত, সেই ইতিহাসের সাথে নানা শক্তি, সামরিক বেসামরিক শক্তি জড়িত, এমনকি আন্তর্জাতিক শক্তিও জড়িত। যেহেতু বিগত 15-20-25 বছর ধরে তিনি কিন্তু মায়ের পাশাপাশি রাজনীতি করে গেছেন এবং রাজনীতির কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে। খেয়াল করেন, তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার পুত্র হিসেবে দেশ ছেড়ে যাননি, তিনি রাজনীতিক হিসেবে দেশ ছেড়েছেন। দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, যাওয়ার আগে তাকে মুসলেকা দিতে হয়েছে। কারা সেই মুসলেকা নিয়েছিল? কোন সেই শক্তি? সেই শক্তি কি নিঃশেষ হয়ে গেছে? না, সেই শক্তি কিন্তু নিঃশেষ হয়ে যায়নি। তাহলে তারাই কি এখন ছোবল মারার জন্য উন্মুখ হয়ে আছে? এই প্রশ্ন কিন্তু আসতেই পারে। আমি দেখছিলাম মাসুদ কামাল বলেছেন যে তিনি এমন সময় যদি মায়ের কাছেই আসতে না পারেন, তাহলে তিনি দেশের পাশে দাঁড়াবেন কিভাবে? এটা হচ্ছে মানে একটা সহজাত প্রশ্ন বা সহজাত একটা বক্তব্য। কিন্তু তারেক রহমান তো শুধু একটা মায়ের সন্তান না, তিনি একটা প্রতিষ্ঠান। আমি বারবার বলি, তারেক রহমানকে কিন্তু কেউ যদি বলেন যে তিনি একজন ব্যক্তি, তিনি খালেদা জিয়ার পুত্র, না, তিনি খালেদা জিয়ার পুত্র একসময় হয়তো ছিলেন ছোটবেলায়, কিন্তু তিনি একটা প্রতিষ্ঠান। আপনারা বলেন তো, এই যে সংকটকালে 15 বছরে এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি, প্রতি মুহূর্তে, প্রতি মানে সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় দলকে সামলাচ্ছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন কে? বেগম খালেদা জিয়া? না, সবাই জানেন তারেক রহমান। তারেক রহমানের কারণে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে।
এখানে কিন্তু বিশেষ করে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে নিয়ে কথা হয় এবং তার বর্তমান অবস্থা বা বিএনপি দলটা যে প্রথম থেকেই কষ্ট করে এবং রহমানের দেশে আসা নিয়ে এগুলো নিয়ে কিন্তু দর্শক শ্রোতা আলোচনা এবং সমালোচনা হয় গাইজ। এই বিষয়গুলো দেখে এবং খালেদা জিয়ার এই বিষয়টা নিয়ে আপনাদের মন্তব্য কী, এবং আপনাদের মন্তব্যটা আমি আবারও বলতেছি আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।